ব্যর্থ কোপা মিশন শেষ করার পর ব্রাজিল জাতীয় ফুটবল দলের লক্ষ্য এখন ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে ভালো পারফর্ম করা। ব্রাজিলের সামনে এখন প্রতিযোগিতামূলক ম্যাচ রয়েছে বিশ্বকাপ বাছাই পর্বের। ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্বে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে খুব ভালো অবস্থানে নেই ব্রাজিল। এখন পর্যন্ত ৬টা ম্যাচ খেলেছে সেলেসাওরা, যে ৬ ম্যাচে ব্রাজিলের জয় কেবল দুটাতে এবং ড্র করেছে একটাতে, যার মধ্য দিয়ে ৭ পয়েন্ট অর্জন করেছে ব্রাজিল। ব্রাজিল বর্তমানে দক্ষিণ আমেরিকা অঞ্চলের পয়েন্ট টেবিলে ষষ্ঠ স্থানে আছে। ব্রাজিলের উপরে ইকুয়েডর, ভেনেজুয়েলা, কলম্বিয়া, উরুগুয়ে ও আর্জেন্টিনা। স্বাভাবিকভাবেই তাই হাতে বাকি থাকা ম্যাচগুলোতে জয়ের মধ্য দিয়ে ২০২৬ বিশ্বকাপ বাছাই পর্ব থেকে সরাসরি মূল পর্বে জায়গা করে নিতে চাইবে ব্রাজিল। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের হাতে এখনও বাকি আছে ১২টা ম্যাচ। সেপ্টেম্বরে ফিফার উইন্ডোতে আবারও মাঠে নামছে ব্রাজিল। আগামী ৭ সেপ্টেম্বর বাংলাদেশ সময় সকাল ৭টায় ইকুয়েডরের মুখোমুখি হবে সেলেসাওরা। এরপর ১১ সেপ্টেম্বর প্যারাগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল বাংলাদেশ সময় ভোর ৬টা ৩০ মিনিটে। এই দুই ম্যাচকে সামনে রেখে গত সপ্তাহে ব্রাজিল দল ঘোষণা করার কথা থাকলেও ডেরিভাল জুনিয়র সেটা পিছিয়েছেন নেইমার জুনিয়রের জন্য। ধারণা করা হচ্ছে ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা নেইমার জুনিয়রকে নিয়ে স্কোয়াড ঘোষণা করতে যাচ্ছে ব্রাজিল। ব্রাজিল ফুটবল কনফেডারেশন নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে এক টুইট বার্তায় জানিয়েছে, আগামীকাল শুক্রবার দল ঘোষণা করবে তারা। আগামীকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত 10টার দিকে ব্রাজিলের স্কোয়াড ঘোষণা করা হবে, এমন তথ্যই জানিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে তারা জানিয়েছে, স্থানীয় সময় সকাল 11টা 30 মিনিটেই দল ঘোষণা করবেন ডেরিভাল জুনিয়র। ব্রাজিল যে দল ঘোষণা করতে যাচ্ছে সেখানে ফেরার জোরালো সম্ভাবনা রয়েছে নেইমার জুনিয়রের।